ঠিক আছে, তো দেখো এখানে একটু আমরা এই যে ইএলপি তে ঢুকেছি। ইএলপি তে নিউমেরিক্যাল মেথডস এন্ড কম্পিউটার প্রোগ্রামিং। দেখো এখানে দুইটা পার্ট আমরা বলেছিলাম। এই যে পার্ট এ নিউমেরিক্যাল মেথডস, এটা ডক্টর কলিমুর স্যারের পার্ট। উনি যা যা আপলোড করে এখানে আপলোড করে দিয়েছেন একদম লেকচার 1 থেকে। এই যে নিউমেরিক্যাল লেকচার 1 2 সব ফোল্ডার আকারে দেওয়া আছে। এক একটা লেকচারের মধ্যে কি কি ফোল্ডার আছে সব দেওয়া আছে। অর্থাৎ ওনার এই যে ম্যাটেরিয়াল এটা, আর জুম 1 অর্থাৎ এটা হচ্ছে ওই ভিডিও ফাইলটা আর কি, ক্লাস রেকর্ডিং এগুলো। লেকচার 4 5 6 7 8 অর্থাৎ কলিমুর স্যারের 8টা ক্লাস হয়েছে, তো 8টা ক্লাসের ম্যাটেরিয়াল গুলো এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে পার্ট বি কম্পিউটার প্রোগ্রামিং, অর্থাৎ আমাদের সেকশন এ ওইটা, আর এটা সেকশন বি আমারটা। তো প্রথমে আমি পার্ট বি সিলেবাস দিয়েছিলাম। সিলেবাসটা সবাই একটু নামায় নিয়ে রেখো, আশা করি নামায় রাখছো। যদি কেউ না করে থাকো একটু নামায় নিয়ে রেখো আর কি। আর এটা ছিল আমার লেকচার 1, এই যে 16 তারিখ, ডেট সহ আমি লিখে দিয়েছি আর কি এখানে। 16 তারিখে ছিল লেকচার 1। এখানে এই লেকচার 1 এর যত ম্যাটেরিয়াল আছে সব এখানে দিয়ে দিয়েছি রেকর্ডিং সহ। তুমি ইচ্ছে করলে একদম ডাউনলোড ফোল্ডার দিয়ে সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবে। আবার যদি কোনো এখান থেকে সিঙ্গেল ফাইলকে ডাউনলোড করার প্রয়োজন পড়ে এখানে ক্লিক করলেই হবে যে কোনো ফাইলে। এরপর লেকচার 2, লেকচার 3। দেখো এই যে ওয়ার্ড লিস্ট, এই যে বলা আছে লেকচার 3 এর পরে 3 এবং 4 এর মাঝখানে ওয়ার্ড লিস্ট বলা আছে। এই যে ওয়ার্ড লিস্ট 1, এই ওয়ার্ড লিস্ট 1 এ ক্লিক করলে তুমি এটা পাবে আর কি। ওয়ার্ড লিস্টটা এখান থেকে পাবে, এটা ডাউনলোড করতে পারবে এখান থেকে। এই ওয়ার্ড লিস্টটা করতে হবে তোমাকে। আমি একটু যদি দেখাই তোমাকে, আচ্ছা আসুক ডাউনলোড হোক। আহ, এই যে দেখো এখানে ওয়ার্ড লিস্ট দেওয়া আছে, ঠিক আছে। একাডেমিক ওয়ার্ডস বলা আছে, দেখো একাডেমিক ওয়ার্ডস, আর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডস। একাডেমিক ওয়ার্ডের মধ্যে এই যে এই জিনিসগুলো, আর সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড হচ্ছে এই জিনিসগুলো এখানে এক পেজেই দেওয়া আছে। যতগুলো কতগুলো আমাদের আসলে জানা নাই, 100-র মতো হবে হয়তো ওয়ার্ড, হতে পারে মেবি। অনেকগুলি আমরা জানি, কিছু কিছু হয়তো আমাদের একটু জানতে হবে নতুন করে। বাট অবশ্যই এগুলোর সিনোনিম এবং ব্যবহার, সেন্টেন্সগত ব্যবহারগুলো একটু শিখতে হবে আর কি। এবং এটা আমি অনেকদিন আগে দিয়েছিলাম তোমাদের, এর মধ্যে আসলে প্রিপারেশন নেওয়া উচিত ছিল। একদিনে তো আসলে প্রিপারেশন নিয়ে শেষ করা মুশকিল আর কি। আচ্ছা, এই যেখানে আমি বলে দিচ্ছি, প্লিজ লার্ন দ্য ওয়ার্ড মিনিং ফর দ্য মেনশনড ওয়ার্ড লিস্ট ইন বাংলা, ইংলিশ এন্ড অলসো সিনোনিমস এন্ড ইউজ অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশ সেন্টেন্সেস। অর্থাৎ বলে দেওয়া আছে আর কি তোমার কিভাবে পড়তে হবে এটা। এই ওয়ার্ড লিস্টের উপর পরীক্ষা হবে। এবং লেকচার 4 এবং লেকচার 5, দেখো এই যে লেকচার 4 1 তারিখেরটা 1 জুলাই, আর লেকচার 5 গতকালকেরটা 13 জুলাই। তো এই দুইটা লেকচারের উপর পরীক্ষা হবে আর কি। এই দুটো লেকচার এবং ওয়ার্ড লিস্ট, এই তিনটা জিনিস টোটাল সিলেবাস। পরীক্ষার ডিউরেশন 5-7 মিনিট হয়তো লাগবে, আমি 15 মিনিট টাইম দিয়ে রাখবো। 9টা 45 থেকে 10টা আগামীকালকে 15 তারিখ। ওকে, আর এখানে আমরা সি প্লাস প্লাস এই যে লেকচার 6 এর শুধু লিঙ্কটা দিয়েছিলাম। আমরা এই লেকচার 6 এর যে ম্যাটেরিয়াল গুলো বা আজকে রেকর্ডিং গুলো পরে আমরা এখানে আপলোড করে দেবো এই নিচে এখানে। ঠিক আছে, তো তোমরা একটু এলপি তে সবসময় ঢুকে একটু আপ টু ডেট থাকবে কখন কোনটা আমরা আপলোড করি। একটু সাধারণভাবে একটু এখানে ঢুকলে প্রতিদিনই একটু করে যদি ঢুক মারো এখানে, তো আশা করি আপ টু ডেট থাকতে পারবে আর কি। অনেক সময় দেখা যায় আমরা এখানে আপলোড করে দেই, তোমরা অনেকে ঢোকো না, দেখো না আর কি কি লেখা আছে না আছে। এই যে ওয়ার্ড লিস্টের কথা বলেছো, ওয়ার্ড লিস্ট কোথায় দেওয়া আছে? এই যে ওয়ার্ড লিস্ট দিয়ে রাখছি আমি অনেকদিন আগে, এই যে 1 তারিখে, 1 তারিখের আগে দিয়ে রাখছি আর কি। এই যে এটা 24 তারিখে ক্লাস ছিল লেকচার 3, আর 1 তারিখে হচ্ছে লেকচার 4। এই লেকচার 3 এবং লেকচার 4 এর মাঝখানে ওয়ার্ড লিস্ট আছে, তার মানে 24 তারিখের পরে এবং 1 তারিখের আগে এটা আমি আপলোড করে দিয়েছিলাম। তার মানে এটা 1 তারিখের আগে, আজকে হলো 14 তারিখ, তো 2 সপ্তাহ হয়ে গেছে আর কি। তো দেখো না এখনো। এই জন্য সবসময় একটু ইএলপি তে ঢুকে আপ টু ডেট থাকার চেষ্টা করবো যে কোনো কিছু আপলোড করলো কিনা। এখানে কোনো কিছু চেঞ্জ হলে তুমি নিজেই বুঝতে পারবে যে নতুন কিছু অ্যাড করছে কিনা। হ্যাঁ, তো একটু ঢুকে স্ক্রল করলেই দেখবা যে আর কি ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা আবার চলে যাই প্রোগ্রামে। তো আমরা এখানে যে কাজটা করলাম এতক্ষণ, এই কাজটা কি আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করবো আর কি। আমরা একটু যদি গ্যাপগুলো কমিয়ে দেই, নতুন নতুন জিনিস শিখবো আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি একটু আরো আরো সিম্পল প্রোগ্রাম দিয়ে দেখাই আর কি আমি। হ্যাঁ, আমি একটা নতুন এমপি ফাইল নেই। আচ্ছা, নিউ ডট সিপিপি নাম দিলাম। আচ্ছা, আমি একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা দেখো, আমরা এই কাজটা যেটা করতে চাই আর কি, আমরা প্রথম দিন যেটা দেখিয়েছিলাম, আহ আচ্ছা এখান থেকে দেখাই মনে হয়।
এখন আমি আরো দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, দুইটা ভেরিয়েবল এ এবং এন মনে করো। তো এখন এ এবং এন হচ্ছে কোন একটা সিরিজের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা। যেমন এই যে এখানে এ হবে 0 আর এন হবে 10। আবার এই ক্ষেত্রে এ হবে 51, এন হবে হচ্ছে 12। তার মানে অর্থাৎ আমার এই সিরিজটা হবে এরকম, যেমন এখানে যদি আমরা এইটার ক্ষেত্রে লিখি, উপরের সিরিজটা এটার ক্ষেত্রে যদি আমরা লিখি, এটার সিকোয়েন্সটা হবে এরকম এ প্লাস 1 প্লাস a plus 2 প্লাস a plus 3, এইভাবে চলতে থাকবে আপ টু n পর্যন্ত, প্লাস n। অর্থাৎ একটা রাশি আমরা যেটা কি বলে সিরিজ বলি আর কি, সিরিজ ধারা। তো ধারার প্রথম পদ হচ্ছে আমাদের a, শেষ পদটা হচ্ছে n। ঠিক আছে, এরকম একটা সমান্তর মানে এরকম ধারা যেটা আর কি ক্রমিক সংখ্যাগুলোর যোগফলের যে ধারা, এই ধারাগুলোর যোগফল নির্ণয়ের ফর্মুলা তোমরা জানো, ওই যে a into a plus 1/n মানে এরকম কিছু একটা আছে, বা n into n plus 1/2 এরকম অনেকগুলো ফর্মুলা আছে বিভিন্ন রকমের ধারা আর কি। তো আসলে ওই ফর্মুলাগুলো ওই ফর্মুলাগুলো ইনকর্পোরেট করা আছে আমাদের এই প্রোগ্রামের মধ্যে, এখানে দেওয়া আছে ওই ফর্মুলাগুলো। তোমাকে আসলে এত ফর্মুলা লিখতে হবে না, তুমি শুধু কন্ডিশনটা লিখে দিলেই হবে, যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং ইনক্রিমেন্ট লিখে দিলেই হবে আর কি। তো আমরা এখানে যে কাজটা করতে চাই, i এর ইনিশিয়াল ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে চাই a নামে, আর i এর আমরা একটু যদি যোগের ক্ষেত্রে আসি, অর্থাৎ ইনক্রিমেন্টের ক্ষেত্রে, ডিক্রিমেন্ট না করি, ইনক্রিমেন্টের ক্ষেত্রে আসি, i প্লাস প্লাস এর আকারে লিখি। আচ্ছা, আমরা যে কাজটা করতে চাই, যে আমরা এতক্ষণ ফিক্সড ভ্যালু দিয়েছিলাম যে i এর প্রথম মানটা হবে 0 আর শেষের মানটা হবে 10 বা 9, একটা ফিক্সড ভ্যালু দিয়ে দিয়েছিলাম। তার মানে ওই প্রোগ্রাম তুমি যতবার রান দিবে ততবার শুধু সামেশন ইকুয়াল টু 45 বা 55 এরকমই দেখাবে, এর বাইরে আর কোনো কিছু ভেরিয়েবল সে কাজ করতে পারবে না, তার ভ্যালুগুলোকে ফিক্স করে দেওয়া আছে এখানে। বাট এখন আমরা ভেরিয়েবল হিসাবে ক্যালকুলেট করতে চাই, যে আমি আমার যখন যা লাগে আমি ওইভাবে রান দিয়ে ওইভাবে আমরা ভ্যালু ইনপুট দেব। সেই ক্ষেত্রে তোমাকে আরো এক্সট্রা দুইটা ভ্যালু অর্থাৎ ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। আমি দিলাম একটার নাম a, একটার নাম n। সাধারণত আমরা এই নামের সাথে পরিচয় আছে আমাদের, ধারার ক্ষেত্রে প্রথম পদটাকে a বলা হয়, শেষের পদটাকে n বলা হয়, ওই হিসাবে তুমি ইচ্ছা করলে অন্য যে কোনো ভেরিয়েবল, অন্য যে কোনো অক্ষর দিয়ে তুমি প্রকাশ করতে পারো। তো i এর ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করলাম a নামে, আর ফাইনাল ভ্যালুটাকে অ্যাসাইন করলাম আমরা n নামে। i ইজ লেস দ্যান অর ইকুয়াল টু n, অর্থাৎ a থেকে শুরু হবে, n এর মধ্যে থাকতে হবে তাকে, সর্বোচ্চ n পর্যন্ত। এখন a এবং n কত হবে সেটা আমাকে সিন হিসাবে আসবে। আমি যদি প্রথমে এখানে লিখি সি আউট, a ইকুয়াল টু a লিখতে পারি, অথবা কি বলা যায় এটাকে, আমি লিখলাম ফার্স্ট নাম্বার অফ সিরিজ, এই সিরিজের ফার্স্ট নাম্বারটা কত সেটাকে ইনপুট দেবো আমি এখান থেকে, এবং এখানে লিখলাম সি ইন এ। ঠিক আছে, তাহলে প্রথমে বর্ণনা দিতে হবে, আগের মতো আমরা বলেছিলাম তাকে বর্ণনা দিতে হবে কোনটা আমরা ইনপুট দিতে চাই, তারপরে সেটাকে ইনপুট দিতে হবে। আর এটা হচ্ছে লাস্ট নাম্বার, ফার্স্টটা তাহলে ফার্স্ট হিসেবে লিখি, তাহলে ফার্স্ট নাম্বার অফ সিরিজ এটা ইনপুট দেব a হিসাবে, লাস্ট নাম্বার অফ সিরিজ এটা ইনপুট দেব আমরা n হিসাবে। ওকে, তাহলে a এবং n টাকে আমরা ইনপুট হিসাবে দেব, আর সামটাকে অবশ্যই 0 রাখতে হবে, কারণ কোনো কিছুর সাথে সামেশন করতে গেলে অবশ্যই একটা রেফারেন্স 0 তোমাকে রাখতেই হবে, মাস্ট। এখানে সামে কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। এরপর আমরা ফর লুপ দিয়ে লিখব i ইকুয়াল টু a, অর্থাৎ i এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে a, আমরা যেটা ইনপুট দেব i লেস দ্যান অর ইকুয়াল টু n, i এর সর্বোচ্চ ভ্যালু হবে n, এটা আমরা ইনপুট দেব, এবং এক এক করে বাড়বে, অর্থাৎ a থেকে এক এক করে বাড়তে থাকবে এইভাবে, a প্লাস 1 a প্লাস 2 a প্লাস 3 এইভাবে করে n পর্যন্ত। এরপরে সাম ইকুয়াল টু সাম প্লাস i এবং সামেশন ইকুয়াল টু সাম। ওকে, তাহলে এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে রান দেই, দেখো আমাকে দুটো ভ্যালু অ্যাসাইন করতে হবে রান দেওয়ার পরে। দেখো এখানে সে ভ্যালু চাচ্ছে ফার্স্ট নাম্বার অফ সিরিজ, তাহলে আমি এটার মান দিলাম, আগের এক্সাম্পলটা আমরা আগে দেখাই, 0। ফার্স্ট নাম্বার অফ সিরিজ আমরা দিলাম 0, এরপরে এন্টার, এন্টার দেওয়ার পরে এখন আসতেছে লাস্ট নাম্বার অফ সিরিজ, আমরা দিলাম 10, এখন দেখাবে সামেশন ইকুয়াল টু 55, অর্থাৎ আগে যেটা ছিল সেটাই। এখন যদি তুমি চেঞ্জ করে দাও, আবার যদি আমরা রান দেই, ঠিক আছে, আমরা 0 থেকে 10 পর্যন্ত যোগ করছি, এখন আমরা অন্য কিছু করতে চাই, একই প্রোগ্রাম লিখে আমরা এখন 21 থেকে শুরু করব যোগ করা, এবং আমাদের লাস্ট নাম্বারটা হবে ধরো 156, অর্থাৎ এই সিরিজের প্রথম পদটা হবে হচ্ছে 21 আর শেষ পদ হবে n 156, মাঝখানে ইনক্রিমেন্ট গুলো হবে এক এক করে 21 22 23 24 এইভাবে করে 153 154 155 156 পর্যন্ত। যদি আমরা এরকম করি তাহলে এখানে দেখো
সামেশন ইকুয়াল টু এই যে কত আসছে, এটা 12,036 আর কি এটা। বা তুমি যদি আরো অন্য অন্য ভাবে দিতে চাও, মানে আরো অন্য সংখ্যা দিলা দিতে পারো, কিন্তু মানে আমরা 101 থেকে শুরু করব, আর আমরা এখানে 1000 পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে চাই। এই যে আসছে সামেশন ইকুয়াল টু 4,95,450, এই আর কি। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল মোড আর কি, এবং এই মোডে আমাদের আসলে কাজ করতে হবে, কেননা আমরা তো সবসময় সিরিজ দিয়ে একই ফিক্সড রাখবো যে এই এই সিরিজের বাইরে আর কোনো সিরিজ ক্যালকুলেট করা যাবে না, এরকম তো না বিষয়টা। আগের যেটা ফরম্যাট ছিল এটা হচ্ছে ফিক্সড শুধুমাত্র এই সিরিজের জন্যই, 0 থেকে 9, এর বাইরে আর অন্য কোনো সিরিজের জন্য এটা ভ্যালিড না, যেহেতু আমি এখানে ভ্যালুগুলোকে ফিক্স করে দিয়েছি। আর এখন আমি ভ্যালুগুলোকে ফিক্স না করে ভেরিয়েবল করে দিয়েছি দুটো ভেরিয়েবলের মাধ্যমে। এবং যেখানে আমরা যে ভ্যালুটা লিখতাম ওইখানে আমরা দুটো ভেরিয়েবল লিখছি, এবং ওই ভেরিয়েবল গুলোকে আমরা সি ইন করে রান দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে ইনপুট হিসেবে দেবো। আর এটার বর্ণনাগুলো আমরা এই আগের লাইনে সি আউটে লিখে দিয়েছি। অবশ্যই আমি বলেছিলাম সিকোয়েন্সিয়ালি প্রোগ্রামগুলো রান করে, সো তোমাকে আগে সি আউট, তারপরে এটার সি ইন, তারপর আবার এটার সি আউট, তারপরে এটার সি ইন। তুমি যদি দুটো সি আউট একসাথে লেখো, দুটো সি ইন একসাথে লেখো, তাহলে হবে না। হবে না কেন? দেখো আমি একটু এক্সাম্পল দেখাই তোমাকে। যদি আমরা এরকম করি, তো সি আউট গুলোকে একসাথে লিখলাম আর সি ইন গুলোকে আলাদাভাবে লিখলাম আর কি, এরকম। দেখো আগে সি আউট লিখলাম দুইটা, তারপরে সি ইন লিখলাম দুইটা, তখন কি হবে, ওই সি আউটের দুটো লাইন আগে দেখাবে সে। তো তুমি বুঝতে পারবে না যে ফার্স্ট নাম্বার অফ, এই যে ফার্স্ট নাম্বার অফ সিরিজ, লাস্ট নাম্বার অফ সিরিজ, হ্যাঁ একসাথে দেখাচ্ছে। এখন তুমি এটা ইনপুট দিলেও কাজ করবে ঠিকই, কিন্তু তুমি বুঝতে পারবে না আর কি, উল্টা পাল্টা লাগবে আর কি জিনিসটা। এই জন্য ও আসলে যেটা করছে সিরিয়ালি, এই যে আগে এই যে 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, 7 নাম্বার লাইন, 8 নাম্বার লাইন, এইভাবে করে আসতেছে আর কি। এই জন্য তোমাকে আসলে সিকোয়েন্সটা বজায় রাখতে হবে, যে অ্যাজ ইট ইজ যেন থাকে, যে আমি যেভাবে দেখতে চাই ওইভাবে যেন থাকে। তো তোমাকে ওইভাবেই কাজগুলো করতে হবে। তো এই যে আগে ফার্স্ট নাম্বার, তারপরে ফার্স্ট নাম্বারটা এন্ট্রি, তারপর লাস্ট নাম্বার, তারপর লাস্ট নাম্বারটা এন্ট্রি। তো সুতরাং এইভাবে দিলে তোমার জন্য ইজি, দেখতেও সহজ এবং বুঝতেও সহজ আর কি। আমরা যদি দেই যেটা 50 থেকে শুরু হবে আর শেষ ভ্যালুটা হবে হচ্ছে 99 মনে করো, তো এরকম সামেশন ইকুয়াল টু 3725। অনুরূপভাবে তুমি যদি এটাকে ডিক্রিমেন্টাল অর্ডারে দিতে চাও, ডিক্রিমেন্টাল অর্ডারে দিতে চাইলেও একই কেস। তো তোমার শুধু এখানে কি করতে হবে, এটা লেস দ্যান অর ইকুয়াল টু রাখতে হবে। এটাই প্রথম পদ থাকবে, এনটাই শেষ পদ থাকবে, বাট এর মানটা হবে এন এর থেকে বড়, আর এটা হবে মাইনাস মাইনাস। তো তখন তুমি দেখো এখানে যে এখন বড় সংখ্যা থেকে শুরু হবে, অর্থাৎ 99 থেকে শুরু হবে 50 পর্যন্ত, এক এক করে কমবে। আচ্ছা সরি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এন হবে। আচ্ছা এটা চিহ্নটা চেঞ্জ হবে আর কি। দেখো এখন 99, 50, দেখো যে 3725, রেজাল্ট একই থাকবে। তুমি অ্যাসেন্ডিং অর্ডারেই ক্যালকুলেশন করো আর ডিসেন্ডিং এ ক্যালকুলেশন করো, রেজাল্ট আসলে একই থাকবে। কিন্তু যদি তুমি উল্টা করে দাও, তো এখানে যদি আমি ভ্যালুটাকে কোনো কারণে ভুল করে প্রথম ভ্যালুটাকে কম দেই আর শেষের ভ্যালুটাকে বেশি দেই, তো আসছে সামেশন ইকুয়াল টু 0, অর্থাৎ সে আসলে ক্যালকুলেশন করতে পারে নাই, কেননা ওই কন্ডিশনের মধ্যে পড়ে নাই আর কি। কন্ডিশন ছিল বড় সংখ্যা থেকে শুরু হয়ে ছোট হতে হতে লাস্ট সংখ্যাটাতে আসবে, বাট আমরা এখানে প্রথম সংখ্যাটাই ছোট দিয়েছি, পরটাই বড় দিয়েছি, সো সে কন্ডিশনকে মিলাইতে পারে নাই, এই জন্য সে ক্যালকুলেশন করে নাই, 0 হিসাবে লিখছে আর কি। তো এই জন্য তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে কখন আমি কোনটা ক্যালকুলেশন করব। তো এই ক্ষেত্রে আসলে বড় সংখ্যা থেকে শুরু হবে, ছোট সংখ্যায় গিয়ে শেষ হবে, এক এক করে কমতে থাকবে। সামেশন ইকুয়াল টু 3725, এই যে এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য একই। আমরা এখানে ফর লুপ দিয়ে করেছি, তুমি যদি ডু হোয়াইল লুপে কাজ করো একই ভাবে তোমাকে কাজগুলো করতে হবে। যে এখানে তোমাকে ইনপুট দিতে হবে, তখন এখানে এখানে এসে তোমার এই এই কাজটাই, এই যে যেটা আমরা এখানে করেছি, এই 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 কাজগুলো তুমি যদি এখানে করো, এখানে আমরা জাস্ট এইটাকে পেস্ট করে দিলাম। ওকে, আমরা এখানে যদি i ইকুয়াল টু a, তারপরে এনটাকে ডিক্লেয়ার করি, তাহলে এভাবে ডিক্লেয়ার করতে হবে। প্রথমে i ইকুয়াল টু a দিলাম, তারপরে a এবং n, তারপরে while i is greater than or equal to, এখানে হবে n, i মাইনাস মাইনাস। একইভাবে আমরা যদি এখান থেকেও, আচ্ছা এখানে একটু সমস্যা, আমরা এখানে একটু আলাদা করে লিখে দেই। i a, এই কাজগুলো করেছি আমরা, যদি এখানে লিখি i ইকুয়াল টু a,
তাহলে আমরা যদি দেখি ফার্স্ট নাম্বার অফ দ্য সিরিজ 99, আগেরটাই এক্সাম্পল দেই বুঝতে সুবিধা হবে। সেখানে একটা প্রবলেম দেখাচ্ছে i equal to a। সো সিম্পলি যদি আমরা দেখি i equal to a, এই যে এখন ঠিক আছে। যেটা সমস্যা হয়েছিল দেখো একটু খেয়াল করো, এই যে আমরা এইটাকে আসলে উপরে লিখেছিলাম, আমরা আগে বলেছি যে প্রোগ্রামটা এক্সিকিউট করবে লাইন বাই লাইন। সো তোমাকে লাইন বাই লাইন আসতে হবে, যেহেতু আমি সি ইন এ এখনো দিয়েছিলাম না, যদি এই লাইনটা উপরে লিখি সে আসলে এ এর ভ্যালু হিসেবে কাকে নেবে, সে এমনি একটা ভ্যালুকে ধরে নেবে আর কি। তো যখন আমরা সি ইন হিসেবে এ কে ইনপুট দিব, এরপরে সে এ কে চিনবে, তারপরে যে যদি আমরা এখানে আই এর মানটা এ হিসেবে অ্যাসাইন করি তখন সে বুঝতে পারবে ঠিক মতো আর কি। তো যেটা ভুল করেছিলাম আমি, যেটা এই লাইনটা আগে লিখেছিলাম, এটা সি ইন এর আগে আগে লেখার কারণে সে ধরতে পারতেছিল না যে সে কোন ভ্যালুটা নিবে। এজন্য আমাকে অবশ্যই সিকোয়েন্সিয়ালি আসতে হবে যে এ এন ইনপুট দেওয়ার পরে তারপরে সে আই ইকুয়াল টু এন টাকে নিবে, তারপরে এন কে এইভাবে এর সাথে রিলেট করে ক্যালকুলেশনটাকে শেষ করবে আর কি। তার মানে আমরা যদি দেই 9 থেকে 0, তারপর সামেশন ইকুয়াল টু 45, তাহলে এটা ঠিক আছে। একইভাবে আমরা ডু হোয়াইলে করতে পারি কাজটা, নিজেরা একটু ট্রাই করো। এখানেও আমরা এই এটা না লিখে আমরা যে হোয়াইলের মতো করে আমরা লিখতে পারি, এখানে যেভাবে লিখছি সেম এইভাবে করে তারপর আমরা ডু হিসাবে দিতে পারি। তারপরে হোয়াইলের এখানে শুধু কন্ডিশন চেঞ্জ করে জিরোর জায়গায় এন দিলেই হবে, আর এর আগে যে এই লাইনগুলো শুধু লিখে দিলেই হবে, এখানে যেভাবে লিখেছি সেইভাবে। তো এইভাবে আমরা মোটামুটি একটা সিরিজের সামেশন করার জন্য ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দিয়ে ফিক্সড সিরিজের জন্য ক্যালকুলেশন করতে পারি, ভেরিয়েবল সিরিজের জন্য ক্যালকুলেশন করতে পারি। এবং ভেরিয়েবলটা আমাদের জন্য বেশি কাজে লাগবে, যেহেতু আমরা প্রোগ্রাম একটাই লিখবো কিন্তু এই প্রোগ্রামটাকে বিভিন্ন সিরিজের জন্য কাজে লাগাতে পারবো। আমি আনলিমিটেড সিরিজের জন্য আমি যে কোনো সিরিজ দিতে পারি, যে কোনো ইচ্ছা মতো আমি এ এবং এন ভ্যালু অ্যাসাইন করবো এবং সে ক্যালকুলেশন করে দিবে আর কি। বাস, এতটুকুই মোটামুটি আজকে ছিল। আমি তাহলে শেষ করে দেই, 11টা বেজে গেছে।